কষ্টে কেটেছে ছোটবেলা। তেঁতুল পাতা সিরিয়ালের ঝিল্লির জীবন সিনেমার থেকে কম নয়। জি বাংলার অষ্টমী থেকে স্টার জলসার তেঁতুল পাতার ঝিল্লি বর্তমানে বাংলা সিরিয়ালে বেশ দাপিয়ে কাজ করছেন অভিনেতা ঋতুব্রতা দেব। তেঁতুল পাতায় মা বাবা হারা ৩ অনাথ খুদের দায়িত্ব নিয়েছেন তিনি। কোকো, মোমো এবং মিষ্টির সঙ্গে ঝিল্লির বন্ডিং দর্শকরা খুবই উপভোগ করেন। তবে জানেন কি, এই সিরিয়ালের ওই ৩ খুদের জীবনের সঙ্গে বাস্তবে ঋতুব্রতার বেশ মিল। আজ তার জীবনের গল্পটাই শোনাবো আপনাদের। এখন একটার পর একটা সিরিয়ালে চুটিয়ে কাজ করছেন ঋতুব্রতা, কিন্তু তিনি অভিনেত্রী হওয়াটা তার লক্ষ্য ছিল না। তিনি পড়াশোনা করে চাকরি করার স্বপ্ন দেখতেন। তিনি বরার নগরের মেয়ে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী ছিলেন। কিন্তু ছোটবেলার একটি ঘটনা তার ভাগ্য বদলে দেয়। খুব ছোটবেলায় তিনি তার বাবাকে হারিয়ে ফেলেন। তখন তার বয়স ছিল মাত্র 2.5 বছর। তারপর থেকে শুরু হয় তাদের জীবনের যুদ্ধ। ছোটবেলা থেকে মা ছিলেন তার সবকিছু। মায়ের ইচ্ছে ছিল মেয়ে বড় হয়ে অভিনেত্রী হবে। মায়ের স্বপ্নকেই নিজের স্বপ্ন হিসেবে ছোটবেলা থেকে লালন করেছেন ঋতুব্রতা। মায়ের জন্যই প্রথম কাজের অডিশন দিয়েছিলেন তিনি। এভাবে ঋতুব্রতাও অভিনয়কে ভালোবেসে ফেললেন। তারপর তার সামনে এলো বাংলা সিরিয়ালে নায়িকা হওয়ার। তার কাছে প্রথম সুযোগ আসে স্টার জলসা থেকে। এখানে আকাশ নীল সিরিয়ালের তিনি একজন পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। সেটা ছিল 2019 সাল। অভিনেত্রী এরপর তার পরবর্তী কাজের সুযোগ পান কালার্স বাংলা থেকে। কন্যাদান সিরিজে তিনি অভিনয়ের সুযোগ পান। এই সিরিয়ালটি 2020 থেকে 2023 সাল পর্যন্ত চলেছিল। এরপর কালার্সেরই নায়িকা নাম্বার 1 সিরিয়ালে তিনি নায়িকার ভূমিকায় কাজের সুযোগ পান। তবে সেই সিরিয়ালটি 1 বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়। তারপর জি বাংলার অষ্টমীতেও তিনি নায়িকা হলেন। কিন্তু টিআরপির অভাবে মাত্র কয়েক মাসের মধ্যে এই সিরিয়ালটিও বন্ধ হলো। এখন স্টার জলসার তেঁতুল পাতা সিরিয়ালে কাজ করছেন তিনি। তবে এই সিরিয়ালটি টিআরপি এবং জনপ্রিয়তা দুটোই এখন বেশ ভালো।